বেটা হাত দিতে না আগে তোমাদের দাবি কি? আগে তো দাবি বল আজকে আমরা সবাই যাচ্ছি রায়হানের বিয়েতে। বিয়েটা মূলত হঠাৎ করেই হয়ে যায়। বেশ কিছুদিন যাবৎ রায়হান মালয়েশিয়াতে ছিল, এখন হঠাৎ করে দেশে আসার পর সিদ্ধান্ত নিল যে ও বিয়ে করবে। পছন্দ তো আগে থেকেই ছিল, কিন্তু সবকিছু হলো ফ্যামিলিগতভাবে। তো ওভারঅল আজকের দিনে আমরা রায়হানের বিয়েতে কি কি করেছি সবকিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। রায়হানের বিয়েটা ছিল মূলত ইলিয়েটগঞ্জে, যেটা গৌরীপুর থেকে একটু সামনে। এলাকাটা অনেক বেশি সুন্দর ছিল, সেখানে অনেক বেশি মাছের প্রজেক্ট ছিল। এলাকাটা যদিও সুন্দর, কিন্তু আমরা অর্ধেক রাস্তায় নেমে যেতে হয়েছে। গ্রামের রাস্তা তো একটু বেশি চিকুন, সেখান দিয়ে প্রাইভেট কার যেতে আসতে পারে না। কি আর করার, তাই আমরা হেঁটেই রওনা দিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। প্রায় 10-15 মিনিট হাঁটার পর অবশেষে চলে আসলাম আমরা গেটের সামনে। আর গেটে ওনারা যা চাঁদাবাজি শুরু করে দিয়েছে, বাবারে বাবা। যখন আমরা জিজ্ঞেস করি চাহিদা কত, একজন তো বলেই বসে বাবারে বাবা। কোনো মতে গেটের ঝামেলা সেরে আমরা চলে আসলাম স্টেজে। আর রায়হান আমাকে বলতেছিল, বন্ধু তুই আমার জুতাগুলো দেখিস, আশেপাশে যে পরিমাণ চাঁদাবাজেরা বসে আছে, কোন সময় জুতা আটকিয়ে বলে যে চাঁদা দেন, কোনো কিছুই তো বলা যায় না। আর এদিকে জুবাইর তো বলতেছিল, খেতে যদি না পারি সব পকেটে ঢুকাবো। আর একটু পরে নিয়ে আসলো বরের জন্য খাবার। আমি তো চিন্তা করতেছিলাম, যেহেতু জুতা চুরি করতে দেইনি, সেই টাকা উসুল এখান থেকেই করবে। এইদিকে বরপাতে তো খাবার দাবার হচ্ছিল ধুম। একটু পরেই বরের হাত ধরে সবাই বসে আছে। সবাই বলতেছে টাকা না দিলে হাত ধোয়ানো হবে না। ভাই রে ভাই, এখানেও চাঁদাবাজি। অবশেষে টাকার বিনিময়ে হাত ধোয়ানো হলো। আর সবার খাওয়া দাওয়া শেষ করে কাজী সাহেব আসলো এবং বর কনে দুজনকেই কবুল পরিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করলো। আর বিয়ে পরেই ওদের জন্য আমরা দোয়া করলাম। আপনারা ওদের জন্য দোয়া করবেন যেন ওরা সুখে শান্তিতে বাকিটা জীবন পার করতে পারে। বিয়ে তো আলহামদুলিল্লাহ শেষ, কিন্তু ওনাদের চাঁদাবাজি এখনো শেষ হয় নাই। মিষ্টি মুখ করার সময় বরের হাতে মিষ্টি লাগিয়ে বলতেছে টাকা না দিলে হাত ধোয়াবো না। কি একটা অবস্থা। যাই হোক, এখানের ঝামেলাও শেষ করে আমরা বর কনেকে নিয়ে চললাম আমাদের বাড়ির দিকে। প্রথমে তো ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ভাবলাম এটা রায়হানের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন, তাই আজকের এই সুন্দর মুহূর্তগুলোকে ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।